আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটার নাম কি? তাফসীরুল কোরআন। কোথাও ইসলামের সব মাহফিল হয়, কোথাও জিকিরের মাহফিল হয়, দোয়ার মাহফিল হয়, মিলাদ মাহফিল হয়, সিরাত মাহফিল হয়। আজকের মাহফিলটার নাম কি? কোরআনের তাফসীর। তো যেহেতু এটা কোরআনের তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। আল্লাহু আকবার। বড় দামি মজলিসে আমরা এসে বসেছি। আল্লাহ তাআলার কাছে বলি, মালিক, কি দিয়ে আপনার শুকরিয়া আদায় করব? ডিসি সাহেব যদি আমাকে তার স্পেশাল গেস্ট করতেন, এসপি সাহেব যদি চিঠি দিতে আমাকে যদি দাওয়াত দিয়ে ইনভাইট করে নিয়ে যেতেন, দেশের প্রধান উপদেষ্টা মহোদয়গণ আমাকে যদি রাষ্ট্রীয় অতিথি করতেন চিঠি দিয়ে ডেকে নিয়ে, আমি তো বড় সৌভাগ্যবান মনে করতাম। আরশের মালিক, আকাশের মালিক, আপনি এমন একটা মাহফিলে আমাকে ডেকে এনেছেন যে মাহফিলটা স্বয়ং আপনার মজলিস। সুতরাং আল্লাহ তাআলার মজলিসে আসতে পারা, আল্লাহ তাআলার মজলিসে বসতে পারা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা শুনতে পারা, এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। দেখেন কেমন সৌভাগ্য। কেউ হয়তো 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরের থেকে আসছে, এই কোরআনের কথা শুনে সে বসে থাকতে পারে নাই। কোরআনের মাহফিল হবে, ওলামায়ে কেরাম কোরআনের তাফসীর করবে, চলে এসেছে। আবার অনলি 50 মিটারস, একটু ওয়াকিং ডিস্টেন্স, এই সামান্য কয়েক গজ দূরে একটা লোক, তাকে গলায় রশি বেঁধেও মাহফিলে আনা যায় না। আজকে আমরা এখানে যারা এসেছি, বসেছি, এদিকে আমার কোন কৃতিত্ব না, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ। তাহলে কোন কথা দিয়ে আমরা শুরু করব? মনে মনে এই কথাটা কৃতজ্ঞতা দিয়ে শুরু করি, মালিক, আমি তো একজন গুনাহগার, আমার মতো একজন গুনাহগার গোলামকে তোমার এত দামি মজলিসে তুমি আমাকে এনেছো, কবুল করেছো। মালিক, তোমার কুদরতি কদমের সামনে সেজদায় অবনত হয়ে আমি তোমার বরকতের মতো শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার একটা অভ্যাস, আমি নতুন মাহফিলে গেলে সাধারণত পুরান মাহফিলে আমি বেশি করি। 20 বছর, 25 বছর, 30 বছর এক নাগারে পুরান মাহফিলে বেশি করি, 2-4টা নতুন মাহফিল করি। তো নতুন মাহফিলে গেলে একটা লম্বা করে ভূমিকা দিয়ে আসছে, কিন্তু তা করবো না। কারণ হলো, আমি গিয়েছিলাম চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের একেবারে প্রান্তে। মনে হয় যেন এত দূর গেছি, এই সিদরাতুল মুনতাহার কাছাকাছি চলে গেছি, এরকম মনে হয়েছে। আর ফুরায় না, তারপরে তো প্রচন্ড বৃষ্টি আসছে, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে আসলাম। তো খুব লম্বা কথা বোধ হয় বলতে পারবো না। আমি কালামুল্লাহ শরীফে কোরআনুল কারীমের, এই পৃথিবীতে যত বই, কিতাব, গ্রন্থ, যত হোলি বুক আছে, এই পৃথিবীর সব গ্রন্থের উপরে একটি কিতাব অধিক পঠিত, সর্বাধিক পবিত্র। সে কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। বলো, সে কিতাবটার নাম কি? আল কোরআন কারীম। এই কোরআন কারীমের থেকে আমি 2 টুকরা আয়াতে কারিমা, যেটা আজকে আপনাদের এলাকার একজন সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, যিনি আপনাদের দোয়ার জন্য দাঁড়িয়েছিলেন, ওনার জবান দিয়ে একটা আয়াত বের হয়েছে। এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল অথবা সূরা ইসরা। এই সূরার 80 নম্বর আয়াতে কারিমা। আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা। 2 টুকরা আয়াতে কারিমা, এর রেফারেন্সে সূরা কাসাসের 4 নম্বর এবং অন্যান্য আরো কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে আসবো। এর আলিয়াত পসিবল, এর সুনাত পসিবল আমি মাহফিলটা যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার চেষ্টা করব। তবে কোরআনের মুজিজা হলো, কোরআনের অলৌকিকত্ব হলো, কোরআনের স্পিরিচুয়ালিটি হলো, কোরআনের আলোচনা শুরু হয় কিন্তু কখনোই শেষ করা যায় না। আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা কি হয়? শুরু হয়, কিন্তু কি করা যায় না, কখনোই শেষ করা যায়। এই জন্য আল্লাহ
কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আপনি বলে দেন সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা চারি বানাও, গাছপালা বৃক্ষ লতা কেটে যদি তোমরা কলম বানাও, দুনিয়ার যত মানুষ, দুনিয়ার যত ইনসান, দুনিয়ার যত জীব সম্প্রদায় সবাই যদি ওই সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলো দিয়ে তোমার রবের কালামুল্লাহ, তোমার রবের কালামের কথা যদি তোমরা লিখতে থাকো, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলো ফুরায় যাবে, উদ্ভিদ বৃক্ষ তরুলতা দিয়ে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরেও দেখবে তোমার রবের পানি দেখা শেষ হবে না। এর সপক্ষে আমি অনেকগুলো বর্তমান যুগের, হাল যুগের অনেকগুলো যুক্তিপূর্ণ কথা, এই আধুনিক যুগের আধুনিক টেকনোলজি দিয়ে আমি অনেকগুলো কথা তুলে ধরতে পারি আল্লাহ মেহেরবানি। কিন্তু আমি ওদিকে যাবই না, আজকে কোনো বাড়তি কথা বলবো না। এই দুই আয়াতের শুধু একটু তাফসীর, ব্যাখ্যা এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু পটভূমি বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈল থেকে, এই আয়াতটা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই আয়াতটা শুধু একটি কোরআনের আয়াত নয়, এটি একটি দোয়া। কোরআনের অনেক আয়াত আছে, শুধু আয়াত না, সে দোয়া। যেমন নারীর যদি হায়ের নেফাজ হয়, সকল মাযহাবের ইমাম আলেম একমত, সে আলিয়ার আলেম হোক, কওমির আলেম হোক, হানাফি আলেম হোক, সে আহলে হাদিস অথবা সালাফি মাযহাবের আলেম হোক, সব আলেম একমত নারী হায়ের নেফাজ হলে সে কোরআনে স্পর্শ করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে। এটা আদবের খেলাফ, কোরআনের শানের খেলাফ। এটা সবাই পীরের মুরিদ, পীর সাহেবরা ফতোয়া দেবেন, তবলিগ জামাতের লোকের ফতোয়া দেবেন। কিন্তু আমরা একটা ব্যাপারে একমত, কোরআনের কিছু আয়াত আছে, এগুলি শুধু আয়াত না, এগুলি দোয়া। সেই দোয়া হিসাবে এই বিপদে আপদে কঠিন সময় অপবিত্র অবস্থায় পড়া জায়েজ আছে। যেমন কোন মহিলাকে জিনে আক্রমণ করে, এখন জিনের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিছু শিক্ষা দিয়েছেন, যেমন আয়াতুল কুরসি, যেমন সূরা নাস, সূরা ফালাক। এগুলো হচ্ছে অস্ত্র, শুধু সূরা না, এটা অস্ত্র। খান্নাস, জিন শয়তান, মানুষ শয়তানের বিরুদ্ধে শুধু সূরা না, এগুলি কি বলুন তো? এটা অস্ত্র, মুমিনের অস্ত্র, ঈমানদারের অস্ত্র। এখন একজন মহিলা, সে তো হায়েজ হয়েছে, নেফাস হয়েছে, কিন্তু খান্নাস, জিন শয়তান তো বসে নাই, যারা আক্রমণ করতে যাচ্ছে বা চাইবে। ওলামা ইকরাম, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা বলেছেন যে এই অবস্থায় এই মহিলা এই অবস্থাতেও স্বাভাবিক তার পবিত্রতায় সে এই আয়াতগুলো দোয়া হিসাবে, তার রক্ষা কবচ হিসাবে পাঠ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে কারিমা, এটা শুধু কোরআনুল কারীমের আয়াত নয়। বলুন আমার সাথে, শুধু কোরআনুল কারীমের আয়াত নয়, এটি একটি দোয়া। বলুন তো সবাই, এটি কি? এটি একটি দোয়া। আবার বলে না যে আনসারী সাহেব, এদের তো আয়াত বলে না। আমাদের দেশে কিছু লোক আছে, তাদের কান থাকে অন্যদিকে, দিল থাকে আর একদিকে। কোন জায়গায় ভুল? ২.৫ ঘন্টা আওয়াজ হচ্ছে আমি হামদা। আমি হামদা হয়তো আমি তার পক্ষে বলবো না, তার হয়তো ম্যাচুরিটি, মেন্টাল ম্যাচুরিটি, তার এডুকেশনাল ম্যাচুরিটি, তার ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি, এগুলি হয়তো আসেনি। বয়সের সাথে সবার সবকিছু আসে না। কিন্তু ২.৫ ঘন্টা, ২ ঘন্টা, ১.৫ ঘন্টা যা বক্তব্য দিয়েছে, বক্তব্যটা আসলে একেবারে 100% ভুল হারা বক্তৃতা দেয়। হয়তো তার উপস্থাপনের অ্যাপ্রোচিং সিস্টেমটাই ভুল হচ্ছে,
যা বলছে এটা সঠিক। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছে রোজা ফরজ হওয়ার বিধান হওয়ার আগে। তবে আমাদের জাহিলিয়াতের যুগে রোজা ছিল, হাজার হাজার বছর ধরে জাহিলিদের যুগে নামাজ ছিল, কিন্তু আমাদের শরীয়তের নামাজ তখনও ফরজ আল্লাহর পক্ষ থেকে হয় নাই। তো আমাদের বড় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, শুধু মা না, তিনি আমাদের বড় মা। এই বড় মা ইন্তেকালের আগেই শরীয়তের এই বিধানগুলো ইন্তেকালের পরে হয়েছে, তিনি ইন্তেকাল আগে করেছেন। তো যেই মায়ের উপরে হক ফরজ হয় নাই, আল্লাহ বিধান করেন নাই, ওই মা মারা গেছে। হয়তো উনি কথাটা যেভাবে বুঝার দরকার ছিল সেই শব্দ চয়নগুলি সেভাবে হয়নি। এখন এক পাবলিক সবাই আসছে ও শুনতে, একজন আসছে কি ধরতে, ভুল ধরতে। সে ওই 2.5 ঘন্টা 2.5 মিনিট রেকর্ড করে ছেড়ে দিয়েছে। ওই ব্রিটিশ পিরিয়ডের কথা এক লোক বাবাই গেছে, তো তার বন্ধু ধরছে, তোর মাইয়া বিয়ে দিবি ধুমধাম করে, শুনলাম বোন ছাগল জমি দিবি, সারা 5 গ্রামের লোক খাওয়াই, আমার বাবা দিবি না। প্রতি রাত করিস না, এত ভাবে আছে একটা মাথা মনে ছিল না। তো এত ধুমধাম করে মেয়ে বিয়ে দিবি, খরচ হইল কত? আগের দিনে মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন, এখনকার আধুনিক যুগের লোকেরা বুঝবেন না। মুরব্বীরা বুঝবেন, আগের দিনে হিসাব ছিল 20 আর আনা, 1 আনার সবাই করলি তো বাড়ি নিয়ে যাওয়া মুশকিল ছিল। বেশি থেকে বেশি বড় লোক হলে, অনেক বেশি পয়সা হলে সে 20 হিসাব বুঝতো, 100 না, 1000 না, লক্ষ কোটি তো মানুষ জানতই। ধুমধাম করে বিয়ে শাদী দেওয়ার পর 5 গ্রামের লোক খাওয়াইছে, তারপর খরচ হয়েছে 3,300। আচ্ছা একটু বলেন তো সবাই কত টাকা খরচ হয়েছে? মানে 300 টাকা থেকে 3 টাকা কম। আগেকার দিনের মানুষ, তারা তো আমাদের মতো একটু ভার্সিটি কলেজ অত সবাই পড়ে না, তো সোজাসুজি হিসাব খরচ কত হয়েছে? 3,300। ওই পাশে আবার শত্রু আর একটা ছিল, ও বাড়ির পাশে, কিন্তু ওরা দাওয়াত দেয় না। ও চিন্তা করলো ভুল কোথায় ধরা যায়, ও বলছে 3,300। সে তাম দুনিয়া বলে বেড়াচ্ছে অমকের মেয়ে দিয়ে দিছে, যতই খাতবাদ করুক তার লাগছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স বলেন তো, ওই যে গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয়, এটা লোকেরা খুব ভয় পায়, আগে দিনেও খুব ভয় পায়। তো মেয়ে বিবাহ দিতে ভুগতান করে অনুষ্ঠান করতে খরচ কত হয়েছে? লোকেরা কথা কয় না, 3,300। আর ওই যে লোক একটা, তার কোনো দিকে খেয়াল নাই, খেয়াল কোন দিকে? ভুল ধরার দিকে। ওই কেমনে সাইজ করা যায়, কেমনে যে আমার বদনাম রচনা যায়, সেই চিন্তা করছে নিয়া তুমি নিজেরও যতই বড় চৌধুরী শেখ মোল্লা হলো, ভুইয়া মুন্সি যতই হেরন দাবি করলো, তোমার তুমি বিয়ে হাত দিয়ে সরকারের ট্যাক্স দেওয়া লাগছে। শেষে লোকের কাছে বাড়ায় বসে অমকে মেয়ে বিয়ে দিছে, তার বিয়ে দিতে লাগছে ইনকাম ট্যাক্স। এখন দয়া করে আপনারা যদি কালকে সকালবেলা বলেন দেখলেন বিশ্বাস ধারে আনছিলাম, বলছি এটা তো দোয়া, আমরা সারা জীবন শুনে আসলাম এটা কোরআনের আয়াত, আর উনি কি বলছে? দোয়া। কালামুল্লাহ শরীফের কিছু সূরা, কিছু আয়াতও আমাদের শরীয়তে, আমাদের সুন্নতে দোয়া হিসাবে, যেমন শর্ষিনার আমাদের মাথা তার মিসাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, চরমনা সাইয়্যিদ মরহুম সাহা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এই যে আপনাদের কাছে ছিল ফকিরা পীর সাহেবরা, এরকম বড় বড় ওলিয়াদের দরবারে গেলে তারা কিন্তু দোয়া দিতেন, মন গড়া বাড়ি থেকে এনে না, কোরআন থেকেই দিতেন। এই কথা ঠিক না বলেন? কোথা থেকে দিতেন? কোরআন থেকেই দিতেন। তাহলে আপনি যদি মনে করেন যে আমার দোয়া শিখেছে, আপনি তো কোরআনের আয়াত শিখেছেন। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা দোয়া শিখাইলেন। ওই দোয়াটা হলো সূরা বনী ইসরাঈল ৮০ নম্বরে আয়াত। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি আমার কাছে এই দোয়াটা করেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। আল্লাহ তাআলার হাবিব বলেন, ও হাবিব আপনি আমার কাছে দোয়া করেন,
আল্লাহ আপনি আমাকে যেই জায়গায় নিতে চান, আমি কিন্তু অর্থ হুবহু অর্থ করছি না, একটু রূপক অর্থ করছি আমার নাচকে বোঝানোর জন্য। ও প্রভু আপনি আমাকে যেই জায়গায় নিতে চান কল্যাণের সাথে আমাকে নেবেন, আর যেখান থেকে আমাকে বের করতে চান কল্যাণের সাথে আমাকে বের করবেন। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো কোন সূরার আয়াত? সূরা বনী ইসরাঈল কত নম্বর আয়াত? ওদের আয়াতটা কোন হিসাবে? বলুন দোয়া। বলুন কোন হিসাবে? দোয়া। কে কাকে শিক্ষা দিলেন দোয়াটা? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কাকে? তার হাবিবকে। শুধু নবী না, মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় জানেন না, তিনি শুধু নবী না, তিনি হাবিবে কিবরিয়া। আল্লাহ তাআলা আমাদের নবী যার জন্য পাগল ছিলেন দোয়া, সে হাবিবকে শিক্ষা দিলেন, হাবিব আপনি আমার প্রতি দোয়া করেন। কিন্তু কোন প্রেক্ষাপটে এলো? মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়ত পেলেন, মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই 13 বছরের গোটা জীবনটাই কাফেরদের যন্ত্রণায়, জালিমদের যন্ত্রণায় রাষ্ট্র পরিচালনা যারা করেছে, ওই আবু সুফিয়ান এবং তার সহযোগী আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই জালিম রাষ্ট্র শাসক, এলাকার শাসক, সমাজের প্রভাবশালী পুঁজিপতি, এই মানুষগুলোর অত্যাচার নির্যাতন রাসূলুল্লাহ নাভির শ্বাস তুলে দিয়েছিল, জীবনটা কঠিন হয়ে গিয়েছে। অত্যাচার নির্যাতন কাকে বলে কতটা শেষ পর্যন্ত এরা সবাই মিলে রাসূলুল্লাহর বংশকে, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে সেই নির্দিষ্ট গোত্রকে তারা এবার অবরুদ্ধ করবে, চতুর্দিকে বন্দী করে রাখবে। আল্লাহু আকবার। আপনারা যারা বাইতুল্লাহ গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে জবালে আবু কুবাইসের উত্তর পূর্ব কোণে, এটা হচ্ছে মারওয়া পাহাড়ের পূর্ব দিকে, এটা হচ্ছে আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে, এটা হচ্ছে মওলুদুন নবী আমার হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন তার থেকে উত্তর পূর্ব দিকে। জায়গাটার নাম হলো শিয়াবে আবি তালিব। বলেন জায়গাটার নাম কি? জায়গাটা কোন জায়গাটা বুঝছেন? যে পাহাড়ের উপরে আমার হাবিব কিবরিয়া আল্লাহ নবী আমার পয়গম্বর যেই পাহাড়ের উপরে চাঁদকে দুই টুকরা করেছিলেন, সাত্তাল আমার এসাত রাসূলুল্লাহর জন্ম যেখানে হয়েছে তার উত্তর পূর্বে, আবু জাহেলের বাড়ির উত্তর পূর্বে, মারওয়া পাহাড় যেখানে সাই শেষ হয় সেই পাহাড়ের উত্তর পূর্বে এই জায়গাটার নাম হলো শিয়াবে, বলুন শিয়াবে আবি তালিব। এর পাশে আরেকটা আছে শিয়াবে আমি, তার পাশে আছে গাজা, তার উত্তর দিকে আছে মুআল্লা। মুআল্লা মানে উঁচু ভূমি, টিলা ভূমি। এই শিয়াবে আবি তালিবের ভিতরে আবু তালিবের উপত্যকা কোরাইশের নির্দিষ্ট একটা গোষ্ঠীকে, নির্দিষ্ট একটা বংশধারাকে অবরুদ্ধ করে রাখা হল। মুরব্বী বাবাজিরা এবং পর্দার মায়েরা, আমি একটু সহজ সরল ভাষায় বলার চেষ্টা করবো, আপনারা যদি একটু কান্তা লাগায় শোনেন। এই দুনিয়ার ভিতরে যত বড় জালিমের জেলখানা হোক, এই দুনিয়ার নিষ্ঠুরের জেলখানাও যদি হয়, যত বড় কঠিন আসামি হোক তাকে অন্তত 2 বেলা খাবার জেলখানার ভিতরে দেওয়া হয়। যত বড় খারাপ আসামি হোক অন্তত সপ্তাহে একবার গোসল করার জন্য পানি দেওয়া হয়। আমার রহমতের নবী যার জন্য আকাশ কাঁদে, জমিন কাঁদে, যার জন্য আল্লাহ ফেরেশতারা সব মাখলুকাত কাঁদে, যার প্রতি আশিক আমার আরশের মালিক আল্লাহ, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তার আপনজনদের সহ কোরাইশদের নির্দিষ্ট কিছু ব্যক্তিদের সহ অন্যান্য গোত্রের লোকেরা অবরুদ্ধ করলো। যারা বুঝবেন না
তাদের জন্য বলি জেলখানায় আটকাইও। আবার ভুল ধরে না, ওনাদেরকে বোঝানোর জন্য নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা আসলুম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল আওয়ামু কাল আনআম। এই ভারতের উপমহাদেশের বড় একজন মুফতি আলেম, যার কিতাব পড়তে যেমন তেমন ব্যক্তির দাঁত হতে পারে, তিনি লিখেছেন আম পাবলিক যেভাবে বোঝে ওইভাবে বুঝাইতে হয়। ওলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা, আপনারা তো আলেম, আপনাদের সম্মান করে, ফেরেশতারা আপনাদেরকে সম্মান করে, সুতরাং আমার কথাটা আম জনতাকে বোঝানোর জন্য সব কথাই দয়া করে ভুল ধরবেন। তাহলে আপনাদের বোঝানোর জন্য বলি, কিসের মধ্যে বন্দি করলো? জেলের। এই দুনিয়ার যত বড় নিষ্ঠুরের জেলখানা হোক, ইরশাদ সিকদারের মতো কঠিন একটা পাখি, সুইডেন আসলাম মকিন যাদের মতো দুর্ধর্ষ সন্ত্রাসী, তারও কিন্তু জেলের সেলের ভিতরে বন্দি রাখার পরও জিজ্ঞেস করে আগামীকালকে তোমার ফাঁসি, অথবা তোমার ফাঁসি হবে, তুমি কি খেতে চাও, শেষ ইচ্ছা কি? কিন্তু আরবের মক্কার কাফেররা সকল বস্তু একত্রিত হয়ে আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবীকে একটা জায়গায় বন্দি করল। রাতের বেলায় মাথার উপরে কোনো সাপ নাই, চাল নাই, দিনের বেলায় মাথার উপরে কোনো আশ্রয় নাই, ছাউনি নাই, প্রচন্ড সূর্যের কিরণ, প্রচন্ড সূর্যের যন্ত্রণা, রাতের বেলা পাহাড়ের উপরে শিশির গুলো পড়ে শরীর শীতে ঠান্ডা হয়ে যায়, এরকম একটা জায়গায়, খোলা জায়গায় আমার নবীকে, আমার রহমতের নবীকে, আমার রহমতুল্লিল আলামিনকে এমন একটা জায়গায় বন্দী করে রাখতো, তার লোকজন সহ সালাম দেয় না, চালান করে না, কথাবার্তা বলে না, পানি দেয় না, খাবার দেয় না, এমন অবরুদ্ধ করে রাখলো। মুসলমানদের যার কাছে যা ছিল, একটা ছাগল ছিল, দুম্বা ছিল, উট ছিল, যা কিছু ছিল ওইগুলি দবা দিয়া, মরিচ মশলা তৈরি তরকারি দিয়ে নয়, শুধু আগুন দিয়ে পোড়ায় পোড়ায় এই গোস্তগুলি খাইয়া কোনো মতে জীবনটা বাঁচাইছে। রাসূলুল্লাহ বলেছিলেন, এই ছাগলের দুম্বার চামড়াগুলি পাহাড়ের উপরে শুকায় দাও, শুকায় গেল, ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য হয় না, ওই চামড়াগুলি চিবায় চিবায় খেয়েছে, এটা সহ্য হয় না। রাসূলুল্লাহর সাহাবীরা কাঁদে, আমার রহমতের নবী বললেন, বলহিরা শেষ রাত, তোমরা কেউ যখন থাকবে না, কোনো মতে একটু লুকায় লুকায়া এই দেওয়াল টপকাইয়া বার হয়ে যাও, দাইয়া কিছু বাবলা গাছের পাতা নিয়ে আসো, কিছু শিশিরে কিছু ঘাস হয়েছে ওইগুলো নিয়ে আসো, পাথরের ভিতরে কিছু বাবলা গাছের মতো গাছ হয়, সারা গার মধ্যে কাটা, ওই পাতাগুলো নিয়ে আসছে। সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় ওই পাতা যখন খেতে গিয়েছে, ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে কাঁটা ঢুকেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। সাহাবীরা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর হাবিব রহমতের নবীকে বলেছেন, মাতা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, সাহায্য কখন আসবে, কোন সময় আসবে? রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা ধৈর্য ধারণ করো, নাসরুল্লাহি করিম, আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু কল্পনা করেন তো, 36 মাসের উপরে, বলুন তো কতদিন? একটু সবাই বলুন কতদিন? 36 মাসের উপরে বলছি, 36 মাস না, 36 মাস, তার মানে কয় বছর হবে? 3 বছরের উপরে মাথার উপরে চাল নাই, একটা চাঁদও আনাই, এটা শিশির পড়তেছে, মাশাআল্লাহ, একটু ভাবি তো আছি নাকি? আল্লাহ এরকম ব্যবস্থা যারা করছেন, জান্নাতের ভিতরে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করিয়েন, বলেন আল্লাহুম্মা আমিন। এই রাতের বেলা শিশির ঢাকার মধ্যে তোমাকে পাবো আনাই, চাঁদ নাই, দিনের বেলায় গরম বাঁচানোর জন্য ছাদ নাই, চাঁদ নাই, খাবার নাই, পানি নাই, ঔষধ নাই, চিকিৎসা নাই। কল্পনা করেন তো কি অবস্থা? ক্যান ইউ ইমাজিন ইট? 2 দিনের 6 দিনের জেল খাটলে আপনি আমি অস্থির হয়ে যাই, পোলাপানের কান্না,
বউ বিবিধ বাচ্চার কান্না দুনিয়া হয়ে যায় চোখের পানিতে। 36 মাসের উপরে রহমতের নবী সকল কায়নাতের যিনি সবথেকে সম্মানের আল্লাহ নবীদের ভিতরে আল্লাহ তাআলা যাকে সবথেকে বেশি মর্যাদা দিলেন সেই রাসূল অবরুদ্ধ, খাবার নাই, পানি নাই, গাছের পাতা খেয়ে ঘাস খেয়ে দিন যাপন করতে হচ্ছে। আল্লাহ, আপনারা জানেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিব। আবু তালিব কাফের ছিল, তবে রাগ করে না, একটা কথা বলি, ভুল ধরে না, হাত পায়ে ধরে অনুরোধ করি, পায়ে ধরে বলি, আমার কথাটা নবী ভুল ধরিয়েন না। আবু তালিব কাফের ছিল, তবে আমাদের মতো মুনাফিক মুসলমানদেরকে ভাবছিল। কাফের ছিল, তবে আমাদের মতো মুনাফিক মুসলমান, নবীর জন্য কোনো দয়া নাই, ভায়া নাই, করুণা নাই, আমাদের জন্য হৃদয়ে কোনো দয়া হয়। নবীজি একদিন বাচ্চা ছেলেদের মতো হুক করে কেঁদে দিয়েছে, ঢুকরে কেঁদে উঠছে। হঠাৎ একদম নবীজি কাঁদলেন কেন? কাছে একটা কারণ ধরলো, আরে বাপ দেখে নাই, মায়ের পেটে থাকতে বাপ মারা গেছে, এরপরে মা 4 বছর তো মা হালিমাতু সাদিয়ার কাছেই লালন পালন হয়ে আসছে, 6 বছর সময় মারা মারা গেল, 8 বছর সময় দাদা মারা গেল। এই চাচারা মায়া মমতা ভালোবাসা দিয়ে, বিশেষ করে চাচাদের ভিতরে আবু তালিব কষ্ট করেছে। একদিন রসুলরা কান্না ধন রাখতে পারে নাই, প্রভাব হবে কাঁপতেছে, দেখে 3 মাথাওয়ালা একটা লোক। কয় মাথা? আচ্ছা, মানুষের মাথা কয়টা? নবীজি দেখতেছে কয় মাথাওয়ালা লোক? আসলে তো 3 মাথা না, মাথা একটাই। রসুলরা দূরের দিকে দেখতেছে 3 মাথাওয়ালা একটা লোক বসে আছে। তো 3 মাথা কেমনে হইলো? ক্ষুধার যন্ত্রণায়, না খাইয়া কষ্টের যন্ত্রণায় গোটা শরীরের গোস্ত চলে গেছে। এখন তার হাত দিটা, এখন এই হাতি দুটা দিয়ে যখন বসছে, দুটো হাত নিয়ে পৌঁছা হয়েছে বদের মতো, মনে হয় দূর থেকে মাথা, আর নিজের মাথাটা সহ্য করতে না করে, ব্যালেন্স রক্ষা করতে না পেরে নিন্দাটা বাঁকা হইয়া মাথাটা ঢুকে গেছে 2 হাতের মাথা। দূর থেকে মাথা কয়টা দেখা যাচ্ছে? একটি মাথা। নদীর কাছে গিয়ে দেখে চাচা আবু তালিব। আরে দয়া নদীর চোখে ভাঙিয়া রাখতে পারে। রসুল্লাহ কাঁদতেছে, বলতে, চাচা আমাদেরকে না গ্রহণ করেছে, আপনি তো এখনো কোরআনের কাছে সম্মানিত, দুনিয়ার কাছে সম্মানিত, আপনি কেন এখানে কষ্ট করতেছেন? আবু তালেব তোকে ছেড়ে দিয়ে বলছে, বাবারে আমি কাফের হইতে পারি, তবে দিনও খারাপ না। তোমার যখন 8 বছর বয়স, আমার বাবা আমার সব ভাইদেরকে ডাকলো, খাবার খায় বলে দেখে আমার বাবা শুধু দেখতেছে, তুমি কোন দিকে কার দিকে নজর দেয়। আমার বাবা বললো, শোনো, ইব্রাহিমের খোদা, ইসমাইলের খোদা, এই বাইতুল্লাহর খোদা আমার জীবনের কোনো আশা ও পুণ্য রাখে নাই। আমার যত জীবনের আশা ছিল, এই আরশের মালিক, কাবার মালিক আমার সব আশা পূর্ণ করছে, আমি এখন শান্তিতে মরতেছি। তবে একটা কষ্ট আমার দিলের মধ্যে, আমার একটা এতিম নাতি আছে, আমি কার হাওয়ালায়, কার জিম্মায়, কার দায়িত্বে রেখে যাই, এই কষ্টটা আমার দিলের ভিতরে শুধু শিলের মতো বিদ্ধ হয়। ছেলেরা দাঁড়ায় গেল, সিংহের মতো দাঁড়ায় গেল, আব্বা আল্লাহ আপনার সব আশা পূর্ণ করছে, আপনি জীবনে যা চাইছেন কোন আশা আপনার রব আপনার অপূর্ণ রাখে নাই, তাহলে এতিম নিয়ে কষ্ট করতেন আমার, আর ছেলেটা আমার দেন। আবু তালেব কে? ওই এতিম মুহাম্মদ। বয়স কত? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা চাচা আবু তালেবের দিকে তাকায়। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে সে তো খাওয়ার পাগল না, না খেয়ে থাকলো, কারো কাছে গিয়ে চিল্লায় না, চিৎকার করে না, চেঁচামেচি করে না, বড় ভদ্র, বড় শরীর আমার নাতিটা, এরকম কোন মানুষ দুনিয়ায় হয় না। তবে সে একটু স্নেহের পাগল, ভালোবাসার পাগল। আব্দুল মুত্তালিব হলো সব থেকে গরিব, বাচ্চা কাচ্চা বেশি, যা ইনকাম করে তার থেকে খরচ বেশি, হেড টু মাউথ, দিন আনতে দিন খায়, এক বেলা খাইলে আর এক বেলা খাওয়া হয়। এখন ওই আবু তালেবের দিকে মুহাম্মদ তাকাচ্ছে, আবু তালেব বুঝে গেছে। আবু তালেবের ডাক দিয়া আবু তালেবের হাতখানা শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপর দিয়ে বলছে, আবু তালেব তোর সব আমি জানি, এই কাবা ঘর, এই দায়িত্বটা ইসমাইলের রবেকে সাক্ষী রেখে কত দিলাম,
আমার ইয়েতিম নাতিটারে সবাই ছেড়ে যাক, ভুলে যাক, বাবা তুই ভুলিস না। কোথায় বসে বলতেছে? কাবা ঘরের ছায়া। রাসূলুল্লাহ বয়স কত? 8 বছর। আবু তালিব বহু করে কেঁদে দিয়ে বলল, বাবা হয়তো তোমার ধর্মে আমি ঈমান আনি নাই, মোহাম্মদকে আমি ছেড়ে যাব, আমার মৃত্যু হোক, তারপর আমি তোমাকে এখানে ছেড়ে যাব। আল্লাহ, সে কি কষ্টের দিনগুলো। যা হোক, একটা সমঝোতা হলো, অনেক লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে এলে এখানে রাসূলুল্লাহর একজন দুধ মা এবং দুধ ভাইদের বড় একটা ভূমিকা ছিল। ইতিহাস থেকে আপনারা জেনে নেবেন। দুইজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন। সসময় বন্ধু, সুদিনের বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। আপনার যদি টাকা থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি অবস্থা ভালো থাকে, বন্ধু বান্ধব সব জ্যৈষ্ঠ মাসের মাসির মতো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অভাব নাই, অভাব নাই, অভাব নাই। কিন্তু বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দুশ্চিন্তায় পড়েছেন, দেখবেন অনেক আত্মীয় আর অনেক বন্ধুদের কোনো খোঁজ নাই। আমার মা, আমাদের মা, মার নাম শুনে একটু ভক্তি করবে না। আরে মা খাদিজা সাইদি সাহেব হুজুর একটা ওয়াজ করছিলেন আমাদের বড় মা, মা খাদিজাকে। আল্লাহ, তখন আমি আশরাফুর রাবে অথবা আশরাফুল খামিস ক্লাস 4 বা 5 এর ছাত্র। তখনকার যেহেতু এত সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওই যে ফিচার মধ্যে ওয়াজ দেখছেন আপনারা, দেখেন আল্লাহ, চেহারা দেখা যেত না, শুধু কথা শোনা যেত। সাইদি সাহেব হুজুর একবার মা খাদিজা এত ওয়াজ করছিলেন, আল্লাহ কোন ইন্টার মধ্যে এরকম ঢুকছে। ওই ওয়াজটা এখনো যারা শুনবে বা আছে তো আর্কাইভের ভিতরে, চোখের পানি ধরে রাখার মতো না। ওই দিন দিলের কোন একটা আবেগ ডাকছিল, এই মাকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসা হবে। আমি আল্লাহ আমাকে অনেকবার, অসংখ্যবার সৌদি আরবে নিয়েছে। আমি এমন কোনবার সৌদি আরবে যাই নাই আমার এই মা, বড় মার কবরের কাছে আমি দাঁড়াই নাই, একটু ভয় নিয়ে বসে। আল্লাহ যত শতবার, যত হাজারবার, হাজারবার হয়তো আমার হয় নাই, কিন্তু শত শতবার আমি গিয়েছি সৌদি আরব। যতবার গিয়েছিলাম দুটো একবারের জন্য হলো আমার এই মা, এই মায়ের পদভিক্ষাতে দাঁড়িয়েছি। রাসূলুল্লাহ জীবিত অবস্থায় মাকে বেশি ভালোবাসতেন। আর এই মা এত ত্যাগ ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য করছিল। সাইদি সাহেব হুজুর কাঁদতে কাঁদতে বলছিলেন যে দুনিয়ার মুসলমানদের এই বুকটা ফেলে কলিজাটা বের করে মা খাদিজার কদমে যদি হাদিয়া দেয়, বলেন তো কি দেয়? হাদিয়া দেয়। মা খাদিজা ইসলামের জন্য, আমার দয়ার নবীর জন্য এত কিছু তিনি করেছে, সারা দুনিয়ার 150 কোটি মুসলমান তাদের বুক ফেরে কলিজা মা খাদিজার পায়ে দিয়েও মা ঋণ শোধ করতে পারবে। সেদিন নিয়ে করছিলাম, আল্লাহ যতবার যাবো আমার এই মায়ের কাছে, মায়ের পায়ের কাছে একবার হলো দাঁড়াবো, মাকে সালাম দেব। এবং এখন পর্যন্ত গেলে অন্তত একবার, যত ব্যস্ততা থাক, একবার হলো মা খাদিজার কদমের কাছে গিয়ে সালাম দেই, মাকে সালাম দেই। এই মায়ের সন্তান হিসেবে কিয়ামতের ময়দানে মা যদি গ্রহণ করেন, তাহলে রাসূলুল্লাহর হাউজে কাউসারে পানি আমাদের নসিব হয়ে যাবে। কঠিন সময় যাচ্ছে, বড় কঠিন দুর্দিন। এর মধ্যে দুজন লোক দুনিয়া থেকে চলে গেলে, একজন হলেন আমাদের এই মা, কিনা খাদিজা বিনতে খুয়াইলিদ। এই মায়ের নাম শুনলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, দিলে মহব্বত করবে। পরে সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা দুনিয়া থেকে বিদায় হলেন। রাসূলুল্লাহর চাচা, ও মুসলমানের সন্তান, তোমার নেতারে গাড়ি দিলে, তোমার নেতার বিরুদ্ধে নাটক লিখলে, সিনেমা করলে, তোমার কবিতায় আগুন লাগে, চেতনায় আগুন লাগে, তোমার গায়ের মধ্যে আগুন লাগে। তোমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা নাটক করে, সিনেমা করে, তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ কবিতা লেখে, তোমার কলিজার ভিতরে আগুন লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি রাসূলুল্লাহ প্রকৃত উম্মত হতে পারো না।
এই দুজন লোক দুনিয়া থেকে বিদায় হলো। আজকে রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াবার কোনো কেউ নাই। সারা দুনিয়াটা নবীজির জন্য সংকীর্ণ হয়ে গেছে। আবিসিনিয়ায় গিয়েছিল হিজরতে, ওই রাস্তাটাও বন্ধ। রাসূলুল্লাহ যাবে কই? হঠাৎ আল্লাহ তাআলা নবীকে একটা দোয়া শিখালেন, ও হাবিব, ও হাবিব, আপনি আমার কাছে এই দোয়াটা করেন, ওকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হাবিব, আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কা থেকে যদি আপনি আমাদের বের করতে চান, এত অত্যাচার, এত নির্যাতন, আল্লাহ হাবিব, এই জালেমের জনপদে বেশিদিন আপনাকে আমি রাখবো না। আল্লাহ এইখান থেকে যদি আমাদের বের করেন, আমার একটু কল্যাণের সাথে বের করিয়ে। আবার আমি শুনতেছি আপনি আমাকে ইয়াসরিন শহরে নেবেন। কোন জায়গায়? রাসূলুল্লাহর বরকতে ওই ইয়াসরিনের নাম হয়েছে কি? মদিনাতুন নবী। বলেন বলেন, মদিনাতুন নবী, নবীর শহর। এখন আমরা সংক্ষেপে মদিনা বলি, কিন্তু আসলে এটা মদিনা না, মদিনাতুন নবী। আল্লাহ যেন মদিনায় গেলে আশেকের দিল ওরকম লাগে। আমি তো বিশ্বাস করেন মদিনায় গেলে আমার দিলটা কেমন লাগে, বেশি খারাপ লাগে মদিনা থেকে, মদিনা শরীফ থেকে যখন বিদায় নেই। আল্লাহ আল্লাহু আকবার, হৃদয়ের একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। ভাই আমার, আল্লাহ ইশারা দিলেন নবীজি কোথায় যাবে? বলে ইয়াসরিব। কোথায় যাবে? ইয়াসরিব। আল্লাহ দোয়া শিখাই দিলেন, হাবিব আপনি আমার কথা বলেন, ওয়া আদখিলনি মুদখালা সিদকিন, ও আমার রব, আপনি আমার যেই জায়গা নিতে চান, যতটুকু শুনেছি জায়গাটার নাম ইয়াসরিব, ওই জায়গা যদি আপনি আমার নেন, তাহলে আমার কল্যাণের সাথে নিয়ে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আমার জন্য সাহায্যকারী একটি শক্তি আপনি দেন, দান করুন। দুনিয়ার সব জমহুর আলেম উলামা একমত হয়েছেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এটা দিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাচ্ছে। আপনাকে আমার ওয়াজ শুনতেছেন না? সবাই ঘুমের মধ্যে আছেন। দোয়া কে শিক্ষা দিয়েছে? কাকে শিক্ষা দিয়েছে? কোন জায়গায় পাইলেন? কোরআন মজিদে। তাহলে আল্লাহ শিক্ষা দিছে, আমাদের বাই করেন ভালো অবস্থায়, আমাদের ঢুকান ভালো অবস্থায়, আর আমাদের দান করেন কি? রাষ্ট্র ক্ষমতা। তাহলে বোঝা গেল রাষ্ট্রের ক্ষমতাটা এমন গুরুত্বপূর্ণ, এটা ঠিক না থাকলে পিঠের সামরা ঠিক থাকে না। রাষ্ট্র ক্ষমতা ঠিক না থাকবে অর্থনীতি ভালো থাকে না। রাষ্ট্র ক্ষমতা ঠিক না থাকবে দল রক্ত করে রবের মনে নিশ্চিন্তে ঘরে ঘুমানো যায় না। দোয়া দিতে একটা বিশ্বাস শিখাইছে। সবাই আবার দিয়ে বলবেন কবরস্থান না, এটা মাহফিলের স্থান। দোয়া কে শিক্ষা দিয়েছে? কাকে শিক্ষা দিয়েছে? নবীরে দোয়া করতে বলছে। কিসের মধ্যে বলছে? কোরআন মজিদে। সূরাটার নাম কি? আয়াত নম্বর কত? তো আল্লাহ শিক্ষা দিল রাষ্ট্র ক্ষমতার জন্য। আল্লাহ রাষ্ট্র ক্ষমতার কথা বলবে, কারণ যার ভিতরে চিন্তাই হয়, এলাক্ত হয়, ক্যান্সার হয়, এগুলো আসলে প্রমাণ করবে না। তার কারণ রাষ্ট্র যদি মুমিনের পক্ষে না থাকে, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, তার পক্ষে 100% দ্বীন ও শরীয়তের উপরে চলা সম্ভব না। ছোট ছোট কথা বলি, উদাহরণ দিই, বাস্তব উদাহরণ। গত বোধহয় 4-5 দিন আগে, 4 থেকে 5, only before 4-5 days ago, 4-5 দিন আগে সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশের ধর্ম একজন উপদেষ্টা আছে, ওনার নাম কি? আফামা খালিদ। উনি ডক্টর আফামা খালিদ, উনি একটা দুঃখ করে একটা দিছে, ওনার খালি লোকের দোষ ধরে। উনি দুঃখ করে একটা বক্তৃতা দিচ্ছে, ছোট্ট একটা কাটি সোশ্যাল মিডিয়াতে আসছে। উনি বলছে, দেখেন আপনারা তো খালি আমার দোষ ধরে, আমি তো কোন ইসলামী দেশের ধর্মমন্ত্রী না, সেকুলার রাষ্ট্রের ধর্মমন্ত্রী, আমি মন্ত্রী, রাষ্ট্রের দায়িত্বে। তখন আমি হিন্দুর মন্ত্রী, বৌদ্ধের মন্ত্রী, খ্রিস্টানের মন্ত্রী। তো আপনারা আমার এত ভুল ধরেন, নিজেদেরকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করুন না কেন? উনি উদাহরণ দিয়েছেন, প্রস্টিটিউশন আছে,
বেশ্যালয় আছে, বেশ্যালয় লাইসেন্স দেয়, সরকার টাকা পায়, ওটা সরকারি রাষ্ট্র কোষাগারে ঢুকায়। মদ বিক্রি হয়, মদের লাইসেন্স দেয়, সরকার টাকা পায়, রাষ্ট্রের কোষাগারের ভিতরে ঢুকায়। বিদেশ থেকে মদ আসে, মদের এজেন্ট দেওয়া হয়, এর ডিস্ট্রিবিউটর দেওয়া হয়, ওটা রাষ্ট্রের মধ্যে ঢোকে। সারা ব্যাংকগুলোর ভিতরে সুদি সিস্টেম, ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল করসপন্ডেন্ট সব হলো সুদ ভিত্তিক। যে দেশে 92% মুসলমান, সে দেশে আমার সন্তানকে স্কুলে আপনার ভাইয়া যাকাতের অঙ্ক, লাভের অঙ্ক না শিখে সুদের অঙ্ক শিখানো। উনি বলছেন সব টাকা জমা হলো রাষ্ট্র কোষাগারে। এখন একটা পাত্রের ভিতরে 10টা গাভীর দুধ একত্রিত হয়েছে, আলাদা করতে পারবেন এটা এটা ছাগলের দুধ, এটা গরুর দুধ, সবই তো মিশে গেছে। এখন সেই টাকা থেকে মসজিদ হয়, মাদ্রাসা হয়, ঈদগাহ হয়, কলেজ হয়, ভার্সিটি হয়, শিক্ষকদের বেতন দেওয়া হয়। আচ্ছা বলেন, এখন হারাম টাকা থেকে কেউ মুক্ত আছেন বলেন? তুমি তো কথা ঠিকই বলছো। রাষ্ট্রের টাকার ভিতরে 1 টাকাও যখন কোটি টাকা ঢুকেছে, ওই মদ বিক্রির 1 টাকা ঢুকেছে 4,000 কোটি টাকার ভিতরে 1 টাকাও যখন 5,000 কোটি টাকার ভিতরে সব গোলমাল এক হয়ে গেছে। তাহলে বলেন, বিশাল হুজুররা আমরা খানকায় আছি, আলেম হুজুররা দিনের এদারা মাদ্রাসা মসজিদের ভিতরে দিন নিয়ে ব্যস্ত আছেন, দাওয়াত ও তাবলীগের ভাইরা মেহনত নিয়ে ব্যস্ত আছেন। বলেন হারাম কার থেকে? এই জন্য দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন কাকে? কি শিক্ষা দিলে? ওয়াজআলনি, বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ একটা সাহায্যকারী ক্ষমতা, শক্তি আমাকে দান করেন। সকল মুফাসসির বা আকসার জমহুর মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুদালা, উলামা তারা অনুমান করেছেন এখানে এটা দিয়ে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র শক্তিকে বোঝানো। এখন এই রাষ্ট্রের কার্যকরী ক্ষমতাটা রাসূলুল্লাহ যদি না পেতেন, মদিনাতে একটা ইসলামী স্টেট গঠন করা সম্ভব হতো না। শুধু তসবিহ দিয়ে যদি সবকিছু হইতো, রাসূলুল্লাহ তো বাইতুল্লাহর এক কোণায় 500 দানা তসবিহ নিয়ে পড়ে থাকলেই তো পারত। এই জন্য আসুন, রাসূলুল্লাহ মদিনায় গেলেন, একটা কল্যাণময় রাষ্ট্র হলো। আমার দেশের রাষ্ট্র যারা ক্ষমতা আছেন তারা মনে করেন সব সম্পদগুলি তার বাপ দাদা 14 গোষ্ঠীর আমলে সব ইনকাম করা, তারা শুধু ওখান থেকে চুরি করবেন, নেবেন, এগুলো সব হালাল বলবো। না হলে এক ডাকাত বিদেশে বাড়ি করলো 365টা, লক্ষ কোটি কোটি টাকা সুইস ব্যাংকে চলে গেল। আমি আমার ভাইদেরকে বলি, মুরব্বী বা ভাবিদেরকে বললো, মুরব্বীরা ভারতের সামনে রাসূলুল্লাহ মদিনায় গেলেন, আল্লাহর হাবিব একটা রাষ্ট্র কায়েম করলেন যেখানে কোনো নেপুটিজম ছিল না, আত্মীয়করণ, দলীয়করণ ছিল না। একটা হাদিস থেকে তার জ্বলন্ত প্রমাণ দিই। একটা হাদিস, সেই হাদিস নকল এবং সনদ সহিহ। হযরত আবু যরের মতো একজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিরুনি, ও আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনি রাষ্ট্রের ক্ষমতা পেলেন, এই রাষ্ট্র আপনি, রাষ্ট্রপতি আপনি, রাষ্ট্রের প্রধান আপনি, আপনি কি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে আমাকে একটু চাকরি দেবেন না, পদায়ন করবেন না? রাসূলুল্লাহর কাছে যখন এটা বললেন, আল্লাহর নবী, রহমতের নবী, চেহারা মোবারক লাল হয়ে গেল, হুজুর উঠে দাঁড়ালেন, নবীজি তার ঘাড়ের উপরে রহমত করে একটা চড় মারলেন। হাদিস, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপরে রহমত করে একটা চড় মারলেন। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রাসূলুল্লাহর চেহারা মোবারক লাল হয়ে গেল। হুজুর দাঁড়ালেন, দাঁড়ায়া একটু খুতবা দিলেন আর বললেন, আমি রাষ্ট্রের ক্ষমতা নতুন দিয়েছি, তোমরা আমার কাছে এই পদ ওই পদের চাকরি চাও, মনে রাখো আল্লাহর কসম, ইন্নাহা লা আমানাতুল্লাহ, ইন্নাহা লা আমানাতুল্লাহ, নিশ্চয় এই যে রাষ্ট্রের চাকরিটা, নিঃসন্দেহে এটা একটা আমানত। যার যার কাছে আমানত দেওয়া যায় না, যোগ্য ব্যক্তি ছাড়া, আমি যার যার কাছে আত্মীয় বলে, আমার জামাই বলে, আমার ভাই বলে, আমার আপনজন বলে, আমার সাহাবী বলে, তারে আমি চাকরিটা দিয়ে দেব, এটা হতে পারে না। এটা একটা আমানত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতে আল্লাহর আদালতে কি করা হবে?
জিজ্ঞেস করা হবে। দেখেন নবীজি কেমন নবী। মা খাদিজার সাথে রাসূলুল্লাহ সবথেকে বেশি গভীর সম্পর্ক ছিল। মা খাদিজা ইন্তেকালের পর নবীজি সব থেকে বেশি দুর্বল ছিলেন ফাতেমাতুল জোহরার উপরে। সেই ফাতেমা নবীজির কাছে এসে বলল, আব্বা জান, ও বাবা, আপনার জামাই অত বড় লোক না। জামাই নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাই কত বড় লোক না, বা এই জামাই গম নিয়ে আসবে আটা, বাজার থেকে একটু পয়সা কম পয়সা নিয়ে আসছে গম। আচ্ছা, আটা খান না গম খান? আপনারা খান কি? আটা খান। তো আটা খাতে করি গমের মধ্যেই তো থাকে। তো একটু কম পয়সা পাইছে, সেই জন্য আলু গম নিয়ে আসে। এখন গম তো খাওয়া যাবে না, আটা ভাঙতে হবে, খামি বানাতে হবে, রুটি তৈরি করতে হবে, তারপরে গমকে আটাকে খাওয়া হবে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার আনতেন। ফাতেমা রাসূলুল্লাহর কাছে অভিযোগ করছে বাবার কাছে, বাবা বাবা, ওই দাঁটা ঘুরে দেখেন হাতের মধ্যে দাগ হয়ে গেছে, পুরো থেকে পানি তুলি বাবা, খেজুরের সোজা এটা দিয়ে হলো রশি। আমাদের দেশে তো পাস ছিল না, আমাদের দেশের মধ্যে আমাদের পাস ছিল, থাকলে না হলে কিন্তু দিয়ে আসতাম, সেগুলো তো ছিল না। আরে পাস তো রসুলের যুগে যুগে আমরা থাকতাম, তার কেন এর থেকে কঠিন কিছু হলো, কোন ছিঁড়ে দিতে হলো দিয়ে আসতাম ইনশাআল্লাহ, ভালো না ইনশাআল্লাহ। এখন খেজুরের ছোটা দিয়ে রশি বানানো, ওই রশি আবার বাঁধবে বালতির সাথে, এই বালতি নিচে অনেক নিচে পানি, আচ্ছা 4-5 বালতি পানি দিয়ে খেজুরের ছোবড়া রশি দিয়ে টাইমে টাইমে উঠাইতে হয়। বলেন তো হাতের অবস্থা কি? কথা বুঝতেছেন না? এই অবস্থায় বাপের কাছে আসছে, বাবা আমার একটা চাকরানি দেন, একটা কাজের লোক দেন, গৃহকর্মী দেন, সে আমার একটু কাজ করবে। ওই ভাবে একটু চাষের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, নফল তেলাওয়াত, এগুলো আমি করবো। এখন সরকার নামাজ করতে হয়, যদি একদম চাকরি আমার বাবা আমার দেয় হাজিয়ে, তাহলে অর্ধেকটা সাহায্যে পালন যাবে না। ওই সময় আমি কি করবো? ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, চাষ, যত সালাত আছে ফজিলতগুলো সব করবো। নবীজির মুখখানা চেহারা মোবারক মলিন হওয়ার কারণ হলো নবীজি মা খাদিজা ইন্তেকালের পর দুনিয়াতে সব থেকে বেশি যে নারীর প্রতি দুর্বল সে হলো রাসূলুল্লাহর কন্যা ফাতেমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মেয়ে আসছে কিসের জন্য আসছে বলেন তো? সুইস ব্যাংকে 400 কোটি টাকা জমা দেওয়ার জন্য নাকি? আমেরিকার ছেলে একটা বাড়ি বানায় দেওয়ার জন্য নাকি? কিসের জন্য আসছে? একটা চাকরানি দিলে ও জাকাত দিতে একটু ঘুরাবে, তবে একটু কম ঘুরানো লাগবে, ওই সাথে কি করবে? এটাই মানুষ করবে। আল্লাহ রাসূলুল্লাহ চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবীজি বললেন, মা আমি নতুন একটা কল্যাণ রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট আমি নতুন স্থাপন করেছি মা। এখন পর্যন্ত আমি তো এতিমের ঘরে খাবার পৌঁছাতে পারি নাই। সব বিধবা নারীর নাম কালেক্ট করে এই বিধবাদেরকে রাষ্ট্রীয় ভাবে কোনো প্রাণে অথবা তাদেরকে কোনো প্রণোদনা দেওয়া অথবা সাহায্য করা দেওয়া এবং পর্যন্ত সরকার আমি সারতে পারি নাই মা। এই রাষ্ট্রের এতগুলো দায়িত্ব রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে চাকরানির ব্যবস্থা কি করে দেন? আল্লাহ, আপনারা শুধু আমাদের সারা জীবন সুবহানাল্লাহ ফজিলত, আলহামদুলিল্লাহ ফজিলত, কবুতর ফজিলত শুনান, রাষ্ট্র পালনের ফজিলত শুনান না, ওইটা রাজনীতিতে দরকার নেই। যে জিনিসটা এত খারাপ সে জিনিসটা এখনো দেখানো করবে। এবার আসেন আর এক পর্দা বলছিলাম, মনে আছে নাকি? দুটো বলছিলাম না, একটা হচ্ছে সূরা বনী ইসরাঈলে ৮০ আর একটা হচ্ছে সূরাতুল হজ ৪১। এবার আসেন একটা কল্যাণময় রাষ্ট্র, এই রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল
মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোন ঈমানদার মুমিন মুসলমান আল্লাহ বিশ্বাস পরকালে বিশ্বাস এমন কোন মানুষকে যদি কোন ভূখণ্ডে দেই, কোন এলাকার ভৌগোলিক এলাকার মালিক বানাই, কোন রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্ব তাদের হাতে যদি দেই, তারা 4 কাজ জমিনের ভিতরে করবে। কয় কাজ? একটু আরাম দিয়ে হাত উঠে যায়। কয় কাজ? কথা কি আমার আল্লাহ? এটা কার কথা? আমার কথা। বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, আমি যদি ঈমানদারদেরকে কোন এলাকার মালিক বানাতে, নেতৃত্ব নেই, কর্তৃত্ব নেই, কোন রাষ্ট্রের মালিক বানাই, 4 কাজ তারা করবে। প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। 2 নম্বরে হলো যাকাত আদায় করবে। খবর কি করবে? নামাজ। ভাইয়া কার জিনিস ভাইয়া? হয়তো থানা ভিন্ন, কিন্তু জেলা তো আমাদের ভিন্ন নয়, আমরা একই জেলার মানুষ। আসুন, জীবনে যত ভালো কাজ করলে নামাজ পড়লেন না, এই ভালো কাজের 4 পয়সা কামাই করি ফুটা করিল কোনো মূল্য নাই। কি পড়লেন না? নামাজ। মাগো ওমা, পর্দার কোন কোন মা শুনতেছে আমি জানি না। মাগো, জায়গাটাতে মরহুম পীর সাহেবের সন্তান, মা একটা অনুরোধ করি, মহিলার উপর পীরদের কিন্তু ভক্তি বেশি করে। মাগো, একটা অনুরোধ করে যাই, মা তোমার ছেলে 10টাও যদি বাহিরে পাঠাও, জীবন সফল নয় নামাজ যদি না থাকে। তুমি 400 বিঘা জমির মালিক যদি হও, মা তোমার জীবন সফল নয় নামাজ যদি না থাকে। মাগো, তুমি 5 তলাতে বিল্ডিং দিয়েছো, তোমার বিল্ডিং এর প্রত্যেক রুমে এসি লাগানো আছে, এয়ার কন্ডিশন। মাগো, নামাজ যদি না থাকে, এই বিল্ডিং এ তোমার শান্তি নাই, সুখ নাই, এই বিল্ডিং এ তোমার নাজাত নাই। তাহলে কি জিনিসটা লাগবে? নামাজ। বলে না সবাই, কি জিনিসটা লাগবে? নামাজ। এই জন্য আমার দয়ার নবী, এই জন্য আমার মায়ার নবী, করুণার নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যান, আম্মা জান আয়েশার বুকে মাথা রাখা ছিল। আমার রহমতের নবী দুনিয়া থেকে বিদায় হলে উম্মতকে দিয়ে পাঠালেন, শোকের সাগরে ভাসালেন। আমার নবী ইন্তেকালের সময় মাত্র 2 কথা বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার পরিবার বর্গ উম্মত, ভালোবাসার উম্মত, আমি নবী তোমাদের থেকে চলে যাচ্ছি। আমার উম্মতের ও উম্মত শুনে রাখো, তোমাদের জন্য 2টা জিনিস প্রয়োজন। একটা হলো নামাজ, নামাজ, নামাজ। আর একটা হলো অধীনস্থ দাসদাসী চাকর চাকরানী, এদের সাথে ভালো ব্যবহার করিও আর নামাজ ছাড়িও না। নামাজ। তাহলে আমার যুবক ভাইরা স্কুলে যারা যাও, বন্ধুরা তোমরা যারা স্কুলে যাও, বন্ধু বললাম তোমাদেরকে, যারা তোমরা কলেজে যাও, আমার ছোট ভাই তরুণ যারা আছো, আমি তাদেরকে অনুরোধ করে বলি, স্কুলে পড়ো, অসুবিধা নাই তো, পড়ো, নামাজ ছাড়িও না। নামাজ নামাজ যদি তুমি ছেড়ে দাও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক আলাদা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের মধ্যে আমাদের জানাশোনা কয়েকজন ওলি আল্লাহর নাম বলেন। আমার আব্বা খুব ভক্তি করতেন, শশীনার শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর এই উনিকে খুব ভক্তি করতেন। আচ্ছা উনি কি বেনামাজি না নামাজ? উনি যে হয়েছে নামাজ পড়ে না নামাজ পেরে? তাহলে ওলি আল্লাহ হয়েছে নামাজ পড়িয়া, নামাজ ছাড়ে না। আচ্ছা চর্মনায় মরহুম সাহাব রহমতুল্লাহ আলাইহি, উনি যে আল্লাহর ওলি হয়েছে, কি নামাজ পড়ছিল না নামাজ ছাড়ছিল? তাহলে এটা আপনারা সবাই ফতোয়া দিতেছেন যে তার সাথে আল্লাহ সম্পর্ক ভালো, আমরা তাদেরকে ওলি আল্লাহ বলি, আহলুল্লাহ বলি। একটা মানুষ নাই যার সাথে নামাজের সাথে সম্পর্ক ছিল না, এরকম একটা মানুষ নাই। তাহলে বোঝা গেল ভালো মানুষ হইতে নামাজ পড়তে। আমি খুব ভালো হুজুর, মানুষটা আমি কিন্তু হুজুর খারাপ, হুজুর মানুষটা আমি ভালো, কম্বল দেই, শীত দেই, চাদর দেই, ঔষধ দেই, টাকা পয়সা দেই, মেডিকেল ক্যাম্প করবে, হুজুর মানুষটা কিন্তু হুজুর আমি খারাপ না, যা বলেন তা না হুজুর,
মানুষটা খারাপ না, নামাজটা পড়তে পারে না, এই মাঝে মধ্যে প্যান্ট না পায়, এই মাঝে মধ্যে এই কাম সেই কাম থাকে। আর মনে নিয়ে তোমার তো আসলে হেড অফিস গোড়া করে ঠিক নাই, কোনটা ঠিক নাই? হেড অফিস গোড়া ঘর ঠিক নাই, নামাজ ঠিক সব ঠিক, নামাজ ঠিক নাই, কিছু ঠিক নাই। নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়া লাগবে। সবাই রাজি আছি তো? রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে উম্মতের জন্য শেষ খাদ্যটা কি রেখে গেছে? নামাজ, সালাত, সালাত, নামাজ। তার পুরো এলাকা দেখেন, এখানে কিন্তু আমি তেলাওয়াত করলাম, আচ্ছা দেখুন এখানে দামান ইসলাম হেফাজতের কোনো নাম পাইছে কি? আমি তেলাওয়াত করতে আবার করি করি, দেখেন তোর মধ্যে আছে কিনা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আচ্ছা, এই জায়গায় কি জামাতুল্লাহ হেফাজতের নাম পাইলেন? শশীরা কর্ম নাই, তবলিগ জামাতের নাম পাইলেন? তাহলে বোঝা গেল আল্লাহ করে নাই এরাই শুধু নামাজ চান করবে রাষ্ট্রে। বোঝা গেল আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ভাষক হোক, যেই হোক, মুসলমান যদি কোনো ভূমিকা পায়, কেউ যদি নিজের কাফের, বেদী, নাস্তিক, মানব নিজের দাবি করে, কোনো অসুবিধা নাই। মুসলমান যদি দাবি করে আর সে যদি কোনো ভূখণ্ডে, কোনো এলাকা, কোনো ভৌগোলিক অঞ্চলে হস্তাক্ষর হয়, আল্লাহ তার থেকে কাজ চাইতে পয়সা। এটা আমার দিয়ে বলেন কাজ চাইতে আমার পয়সা। তাহলে আমার শুধু কেমন আপনি ঘাড়ে চাপাই দেবে, সেটা হেফাজত ইসলামের কাজ। এটা হেফাজত ইসলামের কাজ না, এটা শশীরা কিন্তু একটা সংগঠন আছে হেফাজত, তাদের কাজ না। মুসলমান হইলে তো তার কাজ, কথা ঠিক না? ধরেন এখানে আমি দেখতে করলাম আর একটা দলের নাম বলছে, তাহলে আপনি নামাজ কায়েম করার দায়িত্ব এই মোল্লা মুন্সি মৌলবীদের ঘাড়ে দিয়া আপনি বেনামাজি হইয়া লাল হুকুম কেন টানবে? সব দেশ সব কিছু তাদের ঘাড়ে চাপাই দিতে হুজুরদের ঘাড়ে, এগুলো হুজুররা করবে। আপনি করেন, আপনার পিছনে আমরা থাকবো। আপনি করেন, ইসলামের শরীয়ত কায়েম করেন, ইসলামের হুকুমের কায়েম করেন, আমি কেন করবেন? আপনি শরীয়তে আইন করেন না, শরীয়ত ঢোকেন না, যদি শরীয়ত ঢোকে না আমার কথা বলে ইমানদার থাকতে পারে, বেগার দখল হয়ে যাওয়া। আবার আমার দেশে কিছু সাংবাদিক নামে কিছু সাংঘাতিক আছে, প্রশ্ন করছে একজন, দেখো আপনারা তো শরীয়তের আইন কায়েম করবেন, শরীয়তের আইন কায়েম হলে, শরীয়ত হুকুম সমাজে কায়েম হলে কি নাচা যাবে? নাচা বোঝেন তো, ড্যান্স। আচ্ছা, আমি আপনাদের কাছে হাসেন না ভাই, হাসেন না, নিরপেক্ষ দৃষ্টি, আপনার আল্লাহর কসম, আল্লাহ দোহাই, আল্লাহর কসম, আল্লাহ দোহাই, নিরপেক্ষ দৃষ্টিতে বলে, কোন দলীয় দৃষ্টিতে না। দেশে কি নাচানাচি কাজ না আরো কাজ আছে? দেখেন তো নাচানাচি থেকে প্রয়োজনীয় কাজ আমি যেটা বলি, যদি বলেন আপনারা বলবেন হুজুর এটা নাচানাচি থেকে বেশি প্রয়োজন। যেমন একটা গরিব মানুষ, তার 2 বিঘা জমি আছে, মাত্র 40,000 টাকা সহজ শর্তে কোন ডিপোজিট, সিকিউরিটি অথবা কোন বন্ড ছাড়া 40,000 টাকা সহজে যদি সে ঋণ পায়, এই 2 বিঘা জমিতে ঋণ ধান করতে পারে। গরিব মানুষ, সিকিউরিটি নাই, বড় লোক সালমানের রহমানরা 4,000 কোটি টাকা পায়, অসুবিধা নাই, কিন্তু গরিব মানুষ 40,000 টাকা এই 2 বিঘা ঋণ ধান করবে, লোন পাচ্ছে না। আপনি প্রশ্নটা এরকম হলে ভালো তো ভাই, তোমরা তো শরিয়াতের কথা বলো, শরিয়াতের আইন হলে এরকম কোন সিস্টেম কি থাকবে? একটা গরিব মানুষ সহজ শর্তে বিনা সুদে অথবা সরকারি টিচারমেন্ট হলেও লাভ ক্ষতির ভিত্তিতে 40,000 টাকা এই ধরনের 2 বিঘা জমি করার জন্য পাবে? এরকম একটা প্রশ্ন হলে সেই প্রশ্নটা কি ভালো হতো না? শরিয়াতের আইন হলে কি না পাওয়া যাবে? এই প্রশ্নটা ভালো, কোনটা ভালো বলুন তো? আমি যে প্রশ্নটা বলছি, এরকম একটা প্রশ্ন করলে তখন ওই ধরেন একজন হুজুরের কাছে, আলেমের কাছে বলছি, সে যে দলীয় সে জবাবটা দিত, ভাই আপনি সুন্দর চমৎকার একটা প্রশ্ন করছেন, আমাদের বেশি গরিব মানুষ আছে কিন্তু 2 বিঘা এই বনের ভুল করতে পারে না, 2 বিঘা মশারি, কৃষি, খেসা, কল ইত্যাদি কোন লাগাবে টাকা পান না।
তো সহজ শব্দে যদি তারে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, সরকারের কোষাগার থেকে সহজ শব্দে ভালোভাবে তাকে যদি এরকম কিছু ব্যবস্থা করে দেওয়া যেত, হালাল পদ্ধতিতে এই লোকটা বিদেশ জমিত কাজ করলে মাশাআল্লাহ তার ঘরটা সুখে ভরে যেত, আল্লাহ কিছু ফসল দিত। তাহলে হুজুর বলতে হ্যাঁ হ্যাঁ এই ব্যবস্থা আছে, এই সিস্টেমে আছে। যদি সিস্টেমে নাও থাকে, শরীয়তের আইন হইলে 10 জন আলেম এক জায়গায় বসে হিদায়াত কিতাবটা পড়ে অথবা হাদিসের কিতাবুল বুলিও করে মুবাদারাতে সেই জিনিস পরিবর্তন কিভাবে করা যায় এই কিতাবটা হাদিসটা পড়ে আমরা একটা ব্যবস্থা করে দেবো। এই প্রশ্নটা করা দরকার ছিল। আচ্ছা আর একটা প্রশ্ন করা দরকার ছিল, এই কালকিনি জেনারেল হাসপাতালে 50 শয্যা, 100 শয্যা, 200 শয্যা হাসপাতালে এখানে বেড নাই, কত গরিব কাপড়ায়। আচ্ছা ভাই শরীর আইন যদি হয় এই গরিবকে পয়সা দিয়ে ওষুধ কেনা লাগবে না রাষ্ট্রের পক্ষ থেকে তার ফ্রি ঔষধের ব্যবস্থা করা হবে? এই প্রশ্নটা করলে ভালো হতো না? বলছিলাম কেউ আছে সাংবাদিক, ওরা ট্রাফিক দিবে, আর কেউ হলো সাংবাদিক। এত প্রশ্ন রেখে সে প্রশ্ন করছে একটা, যার মনে যা ছাড় দিয়ে ওঠে তা। সে কি প্রশ্ন করছে বলেন তো? কথা বলে না, বলছে সরিয়ে আনতে আপনারা চান, সরিয়ে আনতে নাচা যাবে। আচ্ছা আর একটা কথা বলি, এ দেশে কি সব মুসলমান না অন্য ধর্মের লোকজন আছে? বুঝে শুনে বলেন আছে? আচ্ছা অন্য ধর্মের মধ্যে সব থেকে বড় আছে হিন্দু। প্রশ্ন এরকম হতে পারতো, কারণ আমি আমার প্রশ্ন করছে একজন সাংবাদিক, আচ্ছা আপনি বলেন তো এই দেশে তো হিন্দু আছে, হিন্দু তো বিয়ে হলে হাতে শাখা লাগায়, হাতে কি পড়ে শাখা, কপালে সিঁদুর লাগায়। হিন্দুদের একটা নিয়ম আছে, সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে পূজার ঘরে তারা পূজা করতে যায়, ঠাকুর ঘরে তার উলুর ধরে দেয়। আচ্ছা পিজ্জাদা আপনি তো বলেন এদেশে ইসলাম শরীয়ত কায়েম করবেন, তো শরীয়ত কায়েম করে এই মহিলা তো 5% হিন্দু, তারা কি হাতে শাখা দিতে পারবে? তারা কি কপালে সিঁদুর দিতে পারবে? ওই সন্ধ্যাবেলায় তার পূজার ঘর ঠাকুর ঘরে গিয়ে উলুর ধরে দিতে পারবে? এই প্রশ্নটা করার দরকার ছিল কি করবে? কিন্তু কপাল করার প্রশ্ন কি করছে? নাচা যাবে। তারপরে এইরকম লোকদেরকে ঢুকায় গুণা খেয়ে না শুনে হওয়া যাচ্ছে না, তুমি হাজার প্রয়োজন থাকে, তুই না খাওয়ার পক্ষ আনস কেন?